সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলে অফসেট ফাংশনের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা অফসেট ইন ম্যাথ এবং ম্যাথ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তাহলে চলুন কথা না বলে ভিডিওটা শুরু করি। ওকে, গত কয়েকটি পর্বে আমি অফসেটের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের ভিডিও নিয়মিত দিচ্ছি। তা আজকে তার আদলে একটা বেসিক তারপর অ্যাডভান্স লেভেল একটা কাজ দেখাবো আপনাদেরকে। ওকে, আমরা জানি ম্যাথে নির্দিষ্ট একটা রাশির নির্দিষ্ট সংখ্যা কত নাম্বার সেলে আছে বা রোতে আছে সেটা নির্ণয় করা যায়। এখানকাও এই অফসেট ব্যবহারের সাথে সাথে কিভাবে ম্যাথ ব্যবহার করা যায় সেটাও দেখব। আচ্ছা, এখানে একটা ফর্মুলা আছে, শর্ট টেকনিক, যা বিভিন্ন সোর্স থেকে আমি কালেক্ট করেছি। দেখুন, অফসেটে বলা হয়েছে যে এই যে এখানে যে আমি ফর্মুলাটা ব্যবহার করছি, এখানে যদি আমি কোনো একটা মান চেঞ্জ করি তাহলে এখানে কিন্তু মান চেঞ্জ হচ্ছে, এবং আবার বায়ারের জায়গায় যদি আমি চেঞ্জ করি তা বায়ারের দেখেন অরিজিনাল, এই যে অরিজিনাল এখান থেকে কি দিয়েছিলাম হুডি, তাহলে হুডি কি আছে এই যে 280, এটা কিন্তু অলরেডি চলেছে। এই কাজটা কিভাবে আমরা করছি তার বিস্তারিত ভিডিওতে থাকছে। তো ভিডিওটা আমি এটা ডিলিট করে দিলাম। ম্যাথে আমি এখানে ম্যাথটা আপনাদেরকে আবার দেখাই যে ম্যাথে কি হয়। বেসিক, যদি আমরা নির্দিষ্ট একটা রাশির ম্যাথ বাই করতে চাই, প্রথমে লুক আপ রেঞ্জ, সাপোজ মনে করেন এটা আমরা লুক আপ রেঞ্জ দিই, এবং কি লুক আপ অ্যারে, এটা যে জায়গায় আছে সে তার রেঞ্জ, সেখান থেকে সমস্ত রাশিগুলো রেঞ্জ, এরপরে একজ্যাক্ট মান হিসেবে 0 দিয়ে ওকে করলাম। দেখেন তো অরিজিনালটা কত নম্বর সেলে আছে, রোতে আছে 1 2 3 নম্বর রোতে আছে। আপনি যদি এখানে চেঞ্জ করেন, সাপোজ মনে করেন আমি এখন এফএসবি দিই, এফএসবি দেখেন 9 নম্বর, 1 2 3 4 5 6 7 8 9 নম্বর আছে। আর আপনি যদি এখান থেকে আরো চেঞ্জ করেন, সাপোজ মনে করেন এখন পিমকি দেবো, পিমকি দিয়ে কত আছে, তাহলে আচ্ছা এখানে তাহলে মানগুলো আমি দিয়ে দিই, তাহলে বেটার হয়। বেটার আর কি, হ্যাঁ। 7 নম্বর, এই অফসেটের মাধ্যমে ডাবল ম্যাথ ব্যবহার করে এই রাশিগুলো নির্দিষ্ট একটা মান নির্ণয় করতে পারি। এটা কিন্তু অন্যভাবে নির্ণয় করা যায়, সেটা আমার ভিডিওতে আছে, ওখানে দেখে নেবেন। অর্থাৎ ইন্ডেক্স এবং ম্যাথ, আমরা শুধু অফসেটের সঙ্গে ম্যাথ ব্যবহারটা করব। আচ্ছা, এখন আছে এই যে ফর্মুলা জেনারিক যে অপশনটা আছে, এই ফর্মুলাটাতে বলা আছে স্টার্ট সেল, যেখান থেকে আমরা শুরু করব। আচ্ছা, আমরা এখান থেকে তাহলে আগে, আর এখানে আছে কি আমি কি করে নিয়েছিলাম, এখানে ডাটা ভ্যালিডেশন ড্রপ ডাউন মেনু তৈরি করে নিয়েছিলাম। এটা কিভাবে জানেন, এটা আপনারা অবশ্যই জানেন, তাহলে আমরা ওদিকে যাব না। এখন এখানে আমরা অফসেটটা কল করলাম, অফসেটকে কল করলাম, এরপরে ম্যাথ, অফসেটকে কল করলাম, আমরা যেখান থেকে শুরু হবে আর কি, শুরু হবে, এরপরে আমরা ম্যাথকে কল করি। প্রথমে বলা হয়েছে লুক আপ রেঞ্জ, লুক আপ রেঞ্জ, ঠিক আছে, লুক আপ রেঞ্জটা বলা হয়েছে।
যেখান থেকে আমরা শুরু করব, ঠিক আছে, যার মাধ্যমে আর কি নির্ণয় করব, আর আছে এই লুকআপ রে, আর এটা কোথায় আছে, এই জায়গায় আছে। তাহলে আছে এখান থেকে পুরো রাশিটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এক্সাক্ট ভ্যালু হিসেবে 0 দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করার পরে ওকে করলাম। এরপরে আরেকটা যে আমাদের অবজেক্ট কি, এখানে আবার একটা ম্যাচ দিলাম, ম্যাচ দেওয়ার পরে এখানে যে এক্সাক্ট ভ্যালু হিসেবে যেটা আছে, পরে যে রাশিটা আছে এবং এইটা যেখানে আছে, এটা যেখানে আছে সেখানে দিলাম। তাহলে এরপরে এক্সাক্ট ভ্যালু হিসাবে আমরা কি দেবো, 0 দেবো এবং ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে আমরা নির্দিষ্ট একটা রাশির মান হিসেবে যা আছে সেটা আমরা বাই করতে পারবো। আমরা যদি এখানে মানটা প্রিম কিতে দেওয়া আছে, প্রিম কিতে কি হয়েছে, হুডি, এই যে প্রিম কিতে কোথায়, হুডিতে দেওয়া আছে 234, এখানে আমরা মান একটা চেঞ্জ করি, জেন্স দিই, প্রিম কিতে জেন্সে কত আছে, 151 চলে আসছে। এই মানটা কিভাবে কাজ করলো, প্রথমে বলা হয়েছে যে আমরা এখানে ফর্মুলাটা যাই, প্রথমে কি বলা হয়েছে যে, আচ্ছা দাঁড়ান, এই ফর্মুলাটা আমরা একটু কপি করে নিয়ে এই জায়গায় রাখি, এখানে আমরা তার আগে টেক্সট দিই, টেক্সট দিলাম, এটাতে একটা ফিল্ড কালার দিই, এটা দিলাম। প্রথমে কি বলা হয়েছে যে স্টার্ট সেল, অফসেটে কি বলা হয়েছে, স্টার্ট সেল, স্টার্ট সেল আমরা কোথা থেকে শুরু করেছিলাম, C52 থেকে শুরু করছে 52। এরপরে আছে ম্যাচে বলছে রো লুকআপ ভ্যালু, রো লুকআপ ভ্যালু মানে যা যেখানে থেকে মানটা নির্ণয় করব, এইটা আছে রো লুকআপ ভ্যালু। এবং এরপর আছে লুকআপ রেঞ্জ, মানে এই যে আমরা যে কি সিলেক্ট করলাম, এর রেঞ্জটা কোথায় আছে, কোথায় আছে সেটা দিলাম, এবং এক্সাক্ট ভ্যালু হিসেবে 0 দিলাম। পরের ম্যাচের কাজ আছে, কি রো, এটা আছে কলাম লুকআপ ভ্যালু, এই যে এখানে যে আমরা যে কি প্রোডাক্টটা মেনটা নিলাম, জেন্সটা নিলাম, তার লুকআপ ভ্যালু। এরপর আছে লুকআপ রেঞ্জ, এই কলামে যে রেঞ্জটা নিয়েছিলাম সেইটা হচ্ছে লুকআপ রেঞ্জ। তার মানে এই পর্যন্ত এসেছে কি E67 হচ্ছে কলাম লুকআপ ভ্যালু, আর আছে D52 থেকে H52, অর্থাৎ এই যে D52 থেকে H52, সরি 51, এটা হচ্ছে লুকআপ কলাম লুকআপ রেঞ্জ, আর এক্সাক্ট ভ্যালু হিসেবে 0। তাহলে আমরা এই যে মানটা আছে এটা হচ্ছে পেয়ে গেছি। নির্দিষ্ট রাশি থেকে নির্দিষ্ট মান নির্ণয় করার জন্য ইন্ডেক্স ম্যাক্স ব্যবহার করা হয়, এবং এর আদলে অফসেটকে কল করলে নির্দিষ্ট মানটা পাওয়া যায়। আমরা এর আগে বিস্তারিত ইন্ডেক্স এবং ম্যাথ আমরা শিখিয়েছিলাম, তার অ্যাডভান্স লেভেলে আছে এই দুটো অপশন বার করলাম। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে কথা না বাড়িয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।